আসসালামু আলাইকুম। অনেক ক্ষেত্রেই রুগীরা আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন যে আমার বারবার ঠান্ডা লাগে, একটুতে ঠান্ডা লেগে যায়, অথবা একটু ধুলাবালিতে গেলে একসাথে অনেকগুলো হাঁচি হয়, আমি ঠান্ডা পানি খেতে পারি না, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায়, শীত আসলে আমার ঠান্ডা লাগে, সিজন চেঞ্জ হলে আমার ঠান্ডা লাগে। অথবা যদি কারো একটু বাইরে বের হলাম, একটু ধুলাবালি হইলো, বা কেউ যদি বডি স্প্রে ইউজ করে, বা কোথাও বেড়াতে গেলাম, আমার ঠান্ডা লেগে যায়। অনেকে বলে যে না, আমি তো এসিতে একদম ঘুমাইতে পারি না, বা ফ্যামিলির সবাই এসিতে ঘুমায়, এই গরমের মধ্যে আমাকে ফ্যান চালিয়ে আলাদা রুমে ঘুমাইতে হয়। তো এই যে সমস্যাগুলো, এই যে বারবার ঠান্ডা লাগা বা এই যে সমস্যাগুলো, দেখবেন যে এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাজমার সমস্যা থাকে। এবং অনেক রোগী দেখা যায় অনেক ডাক্তার কাছে চিকিৎসা নিচ্ছেন। অনেক ক্ষেত্রে তো অনেক বাচ্চার বাবা মা আমাদের কাছে আসেন, যে এরকম 15-20টা ফাইল নিয়ে আসেন। দেখা যায় প্রতি মাসে একবার শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয়, যে বাচ্চার বারবার ঠান্ডা লাগে, অ্যান্টিবায়োটিক খায়, স্টেরয়েড খায়। তো এই যে সমস্যাগুলো, অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো অ্যাজমার সমস্যা হয়। দেখবেন অনেক ক্ষেত্রে বাচ্চাদের, বড়দের ক্ষেত্রে নাক বন্ধ থাকবে, হাঁচি হবে, অনেক সময় মনে হয় যে গলায় একটা জিনিস আটকে আছে, একটু পর পর গলা পরিষ্কার করতে হয়। নামাজে গেলে মনে হয় যে, সেজদায় গেলে যে দম বন্ধ হয়ে আসতেছে, বা শোয়ার পর মনে হয় যে একদম কফ গলায় আটকে গেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তো এইগুলো বেশি ক্ষেত্রে অ্যালার্জি সমস্যার কারণে হয়। তো এই সমস্যাগুলো যাদের থাকবে, অবশ্যই আপনারা বক্ষব্যাধি ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের কাছে আসলে আপনাকে ইনশাল্লাহ সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বারবার আমাদের কাছে আসা লাগবে না। আপনার বাচ্চা যদি এই সময়ে সঠিক চিকিৎসা নেন, দেখবেন যে বাচ্চার বড় হইলে তার এই যে ঘন ঘন ঠান্ডা সমস্যা বা ফুসফুসের সমস্যা, এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।